ভালো অভিনেত্রী তুমি দিদি ভাই, আমার চেয়ে কম কিসে? আচ্ছা শোনো, আমার ব্লু পাঞ্জাবিটা লাগবে। হ্যাঁ শোনো, তোমার বন্ধু কি মধুর ব্যবসা? কেন বলো তো? মধু নিয়ে কথা বলছিলে তাই। গোয়েন্দা বউয়ের গোয়েন্দা কর্তা। হ্যাঁ, আমি ফোনটা দিয়ে আসছি। হ্যাঁ, এরকম পাঞ্জাবিটা দিলে না। ও বাবা, দূর বাবা। এই ছোট, তুই এখানে ভেতরে আসলি না কেন? না না, বাইরে দাঁড়িয়ে নেই, ওই যেতে গিয়ে আর কি রাইমা একটা খুব সুন্দর হার গড়িয়েছে না, আমাকে দেখালো, আমি ভাবলাম নিশ্চয়ই তোমাকেও দেখাতে আসবে, দেখলাম ফোনটা নিয়ে তোমার ঘরে আসছে, তাই আর কি আমি এলাম এই ঘরে। মিথ্যে বলছিস তুই ছোট, তুই আড়ি পাততে এসেছিলি। দিদি ভাই, অবশ্য রাইমার ফোনে তোমার জন্য ফোন এসেছিল, মানে তোমার কোন বান্ধবীর, তোমার আবার কোন বান্ধবী ফোন করেছে? তুই দেখছি সব হাড়ির খবর রাখিস আমার। হ্যাঁ, একটা বন্ধু আছে রে, খুব আমাকে চোখে হারায়, ওই ফোন করেছিল। দেখে তো মনে হচ্ছে রূপালীর হুমকিতেও একটুও ভয় পায়নি এই মহিলা। ও বড়নাথ বউ, দেখো কে এসেছে। ও তুমি এখানে? কে এসছে? চলো তো দেখি, চল। ছোটনাথ জামাই, কি খাবে বলো? বলুন স্যার, আপনার দিতে হাত দেওয়া যাবে না। আপনার কি সেবা করতে পারি? নিশ্চয়ই পিকুর কাছে কোনো খবর আছে বলেই এসেছে। না দাদা, আসলে তুমি সেবা করতে পারবে না, কিন্তু বৌদি পারবে। তোমার হাতের কফিটা যদি হয়ে যেত। আনছি আনছি। পিকু, হ্যাঁ তোমার কি আজকে ডিউটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, ওই আর কি, সিনিয়র অফিসার তাড়াতাড়ি ছেড়ে দিলেন। বলছি আমি না একটু জল খেয়ে আসি, গলাটা শুকিয়ে গেছে একদম। তুমি ব্যস্ত হচ্ছ কেন? তুমি এখানে সবার সাথে গল্প করে আমরা নিয়ে আই উইল হেল্প মাইসেলফ। তুমি ব্যস্ত হও না, আমি আসছি। বৌদি শোনো না, বুঝতে পেরেছি তুমি কোনো খবর এনেছো, বলো। খবরটা হচ্ছে দোকানটা খুঁজে পেয়েছি, কিন্তু দোকানটা আজকে বন্ধ ছিল, কালকে আরেকবার যেতে হবে। ঠিক আছে পিকু, আমিও যাবো। বৌদি যাবে তো বুঝলাম, কিন্তু বাড়ি থেকে বেরোবে কি করে? ছোট বৌদি তো মনে হয় কিছু না কিছু সন্দেহ করছে। ইনফ্যাক্ট আমাকে এখানেও আসতে দিচ্ছিল না, আমি কোনো মতে কাটিয়ে গেলাম। ছোট একটু সন্দেহ করছে বটে, কিন্তু যেভাবেই হোক পিকু, আমাকে বেরোতেই হবে। আমি যাব, একটা উপায়। দাঁড়াও দাঁড়াও, একটা উপায় আছে। বাবা, পিকু এখনো এলো না? এত টাইম লাগছে জল খেতে?